হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের মক টেস্ট 19 নিয়ে। চলো, তো আজকে আমরা মক টেস্ট 19 করবো। অলরেডি আমরা 18টা মক টেস্ট করে নিয়েছি। যারা এই 40 দিনের সিরিজটা জয়েন করনি বা আগের ভিডিওগুলো দেখোনি, তারা প্লেলিস্টটা গিয়ে, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। আমরা এই টানা 40 দিন 40টা মক টেস্ট করবো। এক একটা মক টেস্টে 25টা করে কোশ্চেন থাকবে। ইন ডিটেল প্রত্যেকটা কোশ্চেনকে আমরা দেখবো। চলো দেখি। গুড মর্নিং সবাইকে। চলো, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে স্যার। আ পার্সন হু ডাজ সামথিং ফর প্লিজার। একটা ব্যক্তি যে কোনো কিছু করে কিসের জন্য? প্লিজার, আনন্দের জন্য করে। নট ফর মানি, কিসের জন্য করে না? টাকার জন্য করে না। তাকে আমরা কি বলি? একটা ব্যক্তি যে প্লিজারের জন্য করে, আনন্দের জন্য করে, কিন্তু কিসের জন্য করে না? টাকার জন্য করে না। সেই লোকটাকে আমরা কি বলবো? অ্যামেচিওর, প্রফেশনাল, আর্টিস্ট, কনৈশিওর, কি বলবো বলো? এই যদি অপশনগুলো দেখি স্যার, আমরা জানি কনৈশিওর কথা অর্থ কি স্যার? খাদ্যরসিক, তাই না? খাদ্যরসিক মানে যে খেতে ভালোবাসে। আর্টিস্ট কথা অর্থ কি স্যার? আর্টিস্ট কথা অর্থ হচ্ছে তো শিল্পী, তাই না? প্রফেশনাল কথা অর্থ কি স্যার? প্রফেশনাল কথা হচ্ছে পেশাদার। পেশাদার বা পেশাদার বা যে যেই কাজই করুক তার প্লেজার থেকে করে করে না করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখানে টাকাটা কি থাকবে স্যার? ইনভলভ থাকবেই। তাকে আমরা কি বলবো স্যার? প্রফেশনাল। ওকে। অ্যামেচিওর কথা অর্থ কি স্যার? অ্যামেচিওর কথা অর্থ হচ্ছে স্যার কি? আনপ্রফেশনাল। আমরা এর আগে করেছি, কি করেছি স্যার? আনপ্রফেশনাল। তাহলে তাকে আমরা কি বলতে পারি বলো? যে আনন্দের জন্য করে তাকে আমরা কি বলি স্যার? আনপ্রফেশনাল। কি বলতে পারি স্যার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আনপ্রফেশনাল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। সিনোনিমস অফ দ্য ওয়ার্ড প্রুডেন্ট। প্রুডেন্ট কথার অর্থ কি বলো? প্রুডেন্ট কথার অর্থ কি স্যার? ওয়াইজ, কেয়ারলেস, ফুলিশ, ইগনোরেন্ট, কোনটা হবে? অপশনগুলো দেখো আগে। প্রুডেন্ট কথার অর্থ কি স্যার? ওয়াইজ, কেয়ারলেস, ফুলিশ নাকি ইগনোরেন্ট? যদি ইগনোরেন্ট বলি স্যার, ইগনোরেন্ট কোন ব্যক্তিটাকে বলা হয়? ইগনোরেন্ট বলা হয় যে ব্যক্তিটা কি স্যার বলো? উদাসীন, যে ব্যক্তিটা উদাসীন। ওকে। ফুলিশ কথার অর্থ কি স্যার? ফুলিশ কথার অর্থ হচ্ছে স্যার কি বলো? বোকামি। কেয়ারলেস কথার অর্থ কি স্যার বলো? খামখেয়ালি। খামখেয়ালি। ওয়াইজ কথা অর্থ কি স্যার বলো? জ্ঞানী। কি স্যার? জ্ঞানী। তাহলে আনসার কি হবে? প্রুডেন্ট কথার অর্থ কি স্যার? ওয়াইজ বা জ্ঞানী। প্রুডেন্ট কথার অর্থ কি স্যার? ওয়াইজ বা জ্ঞানী। ওকে। ওর সিনোনিম কি হবে স্যার? সিনোনিম কি হবে প্রুডেন্টের? স্যার ওয়াইজ বা জ্ঞানী। চলো নেক্সট দেখো। বলছে উই শুড নট বোস্ট অফ ওয়েলথ। বোস্ট কথার অর্থ কি স্যার? বোস্ট কথার অর্থ হচ্ছে অহংকার। ওকে। বলছে আমাদের কি করা উচিত নয়? উই শুড নট বোস্ট ড্যাশ ওয়েলথ। ওয়েলথ মানে কি স্যার? ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, ধন সম্পদ, তাই না? ধন সম্পদ। তাহলে কি বলছে স্যার? বলছে আমাদের কি করা নয়? অহংকার করা উচিত নয়। কি নিয়ে? ধন সম্পদ নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়। ধন সম্পদ নিয়ে আমাদের অহংকার করা উচিত নয়। তাহলে উই শুড নট বোস্ট ড্যাশ। তাহলে প্রিপোজিশন কোনটা বসবে? অফ, অ্যাবাউট, অন, অ্যাট, কোনটা বসবে বলো? ফিক্সড প্রিপোজিশন বসবে এখানে। কি বসবে? ফিক্সড প্রিপোজিশন। যারা ফিক্সড প্রিপোজিশন পড়ো না তাদের সবার কাছে কোনো না কোনো ছোটবেলার গ্রামার বই আছে, ওখানে ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে প্রিপোজিশন পেয়ে যাবে। সেখানে গিয়ে একটু তোমরা কি করো? ফিক্সড প্রিপোজিশনগুলো পড়ে নাও, তাহলে এগুলো পারবে চটচট করে। বোস্টের সাথে কি বসে স্যার? বোস্টের সাথে স্যার অফ বসে। কি বসে? অফ। বোস্ট অফ মানে হচ্ছে কি?
অহংকার করা বা গর্ব করা বলতে পারি আমরা। কি করা স্যার বলতে পারি বলো? অহংকার করা বা গর্ব করা। নেক্সট দেখো, হি সেড আই এম ভেরি টায়ার্ড নাও। হি সেড আই এম ভেরি টায়ার্ড নাও। এটা তো কারোর না বলে দিলেও তোমাদের পারা উচিত, তোমাদের না বলে দিলেও তোমরা পারা উচিত। কি সেন্টেন্স স্যার এটা? অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি জানি স্যার? সেড বা সেড টু বসিয়ে কি বসাই, তুলে কি বসিয়ে দিই? সেড বসিয়ে সেডই থেকে যায়। তাহলে হি সেইড, কমা ইনভার্টেড কমা তুলে কি বসাই স্যার? দ্যাট। আই থাকলে সাবজেক্টকে ফলো করবে, তাহলে কি হবে স্যার? হি। এম থাকলে অজ বা ওয়ার, মানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? এম থাকলে ওয়াজ ওয়ার, তাহলে কি করব? হি ওয়াজ ভেরি টায়ার্ড। নাও থাকলে কি হয়ে যাবে স্যার? দেন হয়ে যাবে দেন। তাহলে দেখো হি সেড দ্যাট হি ওয়াজ ভেরি টায়ার্ড দেন, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেলড। কোন বানানটা কি আছে স্যার? কোন বানানটা সঠিক বানান রয়েছে? কারেক্টলি স্পেল, কোন বানানটা স্যার কি রয়েছে? সঠিক বানান রয়েছে, বলো। অ্যাথলিট। অ্যাথলিট কথার অর্থ কি স্যার? অ্যাথলিট কথার অর্থ হচ্ছে, বলো, খেলোয়াড়। খেলোয়াড়, বলো। অ্যাথলিট, প্রোনাউন্সিয়েশনটা হবে অ্যাথলিট। বলো কোনটা হবে? এ টি এই, এ টি এইচ, এ টি এইচ, তারপর বলো, তোমরা বলবে। এ টি এইচ এল ই টি ই, এল ই টি ই, অ্যাথলিট। অ্যাথলিট, এ টি এইচ এল ই টি ই, অ্যাথলিট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? হুইচ ওয়ার্ড মোস্ট সিমিলার ইন মিনিং টু দ্য ইডিয়ম আন্ডারলাইন্ড। কিন্তু আন্ডারলাইনটা তো নেই করা, কোনটা হবে? মিউজিক টু হিজ ইয়ার্স। মিউজিক টু হিজ ইয়ার্স। দেখো, দ্য নিউজ অফ আর প্রমোশন, বলছে তার যে পদোন্নতির খবর, ওয়াজ মিউজিক টু হিয়ার, তার কাছে কিসের মতো মনে হয়েছিল? গানের কাছে মতো মনে হয়েছিল, সুরের মতো মনে হয়েছিল। মিউজিক মানে সুরের মতো মনে হয়েছিল বা গানের মতো মনে হয়েছিল, কার কাছে? তার কাছে। তাহলে বলো কি হবে, বলো। কি হবে স্যার? মিউজিক টু হিজ ইয়ার্স মানে শুনতে কি মনে হয়েছিল? অপশনগুলো পড়ো। ভেরি নয়েজি, নয়েজি কথার অর্থ কি স্যার? গোলমালে, মানে শব্দপূর্ণ, আওয়াজপূর্ণ। ভেরি প্লিজিং মানে বেশ খুব আরামদায়ক। আর শকিং সারপ্রাইজ মানে একটা কি, শক করে দেওয়ার মতো সারপ্রাইজ। ওকে, চমকে দেওয়ার মতো সারপ্রাইজ। আচ্ছা, অ্যান্ড আনপ্লিজেন্ট সাউন্ড। অ্যান্ড আনপ্লিজেন্ট সাউন্ড মানে আনপ্লিজেন্ট মানে অস্বস্তিকর বা বিরক্তিকর সাউন্ড বা শব্দ। তাহলে কোনটা হবে বলো? যদি মিউজিক তুমি শুনতে পারো, মানে তোমার কাছে যদি প্রমোশনের পদোন্নতি হয়, পদোন্নতির খবর হলে তোমাকে শুনতে কেমন লাগবে? গোলমেলে লাগবে, না বিরক্তিকর লাগবে, না আরামদায়ক লাগবে, নাকি তুমি শকড হয়ে যাবে? কি হবে বলো? শক তো হবেই না। কি হবে স্যার? খুব ভালো লাগবে শুনতে। কি হবে? শুনতে খুব ভালো লাগবে, ভেরি প্লেজিং। কি হবে স্যার? খুব সুন্দর লাগবে শুনতে। যে ভেরি মিউজিক মানে কি স্যার? ভেরি আরামদায়ক বা খুব আরামদায়ক। খুব আরামদায়ক। ওকে, ভেরি প্লেজিং করো। তারপরে দেখো, তারপরেরটা দেখো। নেক্সট কি বলছে? দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য ওয়াল। দ্য ক্যাট ড্যাশ জাম্পড দ্য ওয়াল, প্রিপোজিশন রয়েছে ইন, ওভার, অ্যাক্রস, আপ অন। বলো
কি হবে? কোনটা বসবে? বিড়ালটি কি করেছিল? কিসের উপরে চেপেছিল? দেওয়ালের উপরে চেপেছিল। স্যার ইন কখন ইউজ করি স্যার? ইন হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে আছে বোঝালে। ধরো এরকম একটা পট আছে, এরকম একটা পট আছে, এই পটের মাঝখানে কোনো কতগুলো বল আছে, তাহলে স্যার এগুলো কি আছে? এগুলো মধ্যে আছে। দ্য বলস আর ইন দ্য জার। তাহলে স্যার এখানে কি হচ্ছে? এটা কি হবে? কাকে ডিনোট করছে? ইনকে ডিনোট করছে। ওকে। ওভার, ওভার কোনটাকে বলি স্যার? ওভার হচ্ছে ধরো এরকম একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে, তাহলে এই টেবিলটা কি হবে স্যার? এই টেবিলের উপরে যদি ধরো এরকম কিছু লাফ দিয়ে ওঠায়, কি দিয়ে ওঠা? লাফ দিয়ে উঠে, তাই না? কি বললাম? লাফ দিয়ে উঠে, সেক্ষেত্রে কি হবে স্যার? সেক্ষেত্রে স্যার হবে ওভার। কি হবে স্যার? ওভার। কি হবে স্যার? ওভার। এবার যদি দেখি স্যার একটা রাস্তা আছে, কি বললাম? একটা রাস্তা আছে, রাস্তার এই পার থেকে ওই পার, কি বললাম? এই পার থেকে ওই পার, বা এই পার থেকে এই পার, বা রাস্তা ছাড়া যদি স্যার এরকম হয় যে একটা কি আছে, নদী আছে, নদীর উপরে এরকম কি হচ্ছে? একটা ব্রিজ তৈরি হচ্ছে, মাঝখানে কি নেই? পায়া নেই, তাহলে কি হবে? কি হবে স্যার? এটা হবে স্যার এপার থেকে ওপার বোঝাতে, এখানে হবে স্যার কি বলো? অ্যাক্রস। কি হবে স্যার? অ্যাক্রস। কি হবে স্যার? অ্যাক্রস। এবার আপনটা কখন হবে? যদি বিড়াল যেহেতু আছে, বিড়াল ধরো এটা একটা কি স্যার? এটা একটা, আমি ভালো আঁকতে পারবো না, এটা স্যার কাউ। এবার ধরো এরকম লাফালো, কে লাফালো? স্যার এখানে একটা কি আছে? লায়ন। মানে লায়নটা কি করবে? কাউয়ের উপরে লাফালো। কেন লাফাবে? আদর করার জন্য না, কি করার জন্য স্যার? ওকে শিকার করার জন্য, তাই না? শিকার করার জন্য। তাহলে কি হবে স্যার? এটা হচ্ছে শিকার করা, শিকার করা। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব স্যার বলো? সেক্ষেত্রে আমরা ইউজ করব স্যার আপন। কি করব স্যার? আপন। কি ইউজ করব? আপন। এখানে কোনটা হবে বলো? লাফ দিয়ে ওঠা, তাহলে জাম্পড ওভার দ্য ওয়াল, জাম্পড ওভার দ্য ওয়াল, জাম্পড ওভার দ্য ওয়াল। আশা করি বাকি অপশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য পার্ট which should be changed in the sentence to make it correct. 10 rupees are enough to buy this book. বলছে 10 টাকা হলো যথেষ্ট, 10 rupees are enough, বলছে 10 টাকা হলো কি যথেষ্ট, কিসের জন্য? টু বাই দিস বুক, এই বইটাকে কেনার জন্য। এই বইটাকে কেনার জন্য 10 টাকা কি যথেষ্ট। তাহলে কি হবে স্যার? কোন পার্টে ভুল আছে একটু বলো আমাকে, দেখো দেখে বলো কোন পার্টে ভুল রয়েছে, বলো কোন পার্টে ভুল রয়েছে স্যার? যদি আমরা জানি 10 রুপিজ, 10 রুপিজ কি স্যার? এই 10 টাকা, 10 টাকা স্যার একসাথে একটা সিঙ্গেল ইউনিট, কি বোঝায় স্যার? সিঙ্গেল ইউনিট। কি বললাম? সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ইউনিট। সিঙ্গেল ইউনিট মানে কি স্যার? সিঙ্গুলার। আর এটা স্যার কি? এটাই তো সাবজেক্ট আমাদের, তাই না? এটাই তো সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে স্যার? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? সিঙ্গুলার হবে। তাহলে আর না হয়ে কি হয়ে যাবে স্যার? ইজ। কি হয়ে যাবে স্যার? ইজ। তাহলে কোন অপশনটা ভুল হবে বলো? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবার কাছে। 10 রুপিজ, 100 রুপিজ, 1000 রুপিজ যাই থাক, যদি এরকম বোঝায় যে এখানে যদি 10 রুপিজের জায়গায় 1000 রুপিজ থাকতো, সেক্ষেত্রে স্যার এটা কি শো করতো? সিঙ্গুলারিটিকে শো করতো। ওকে, মানে একটা ইউনিটকে বোঝাতো, একটা একককে বোঝাতো। কি বোঝাতো? একটা একককে বোঝাতো। তাহলে স্যার কি হতো? স্যার এটা সিঙ্গুলার হতো। চলো নেক্সট দেখো, হুইচ সেন্টেন্স ইজ দ্য প্যাসিভ ভয়েস ফর্ম। তাহলে কোনটা স্যার কি? এর প্যাসিভ ভয়েস রয়েছে। আমি কি বলেছিলাম? যদি দেখি যে হেল্পিং ভার্ব কি আছে, আচ্ছা আলাদা আলাদা আছে, তাহলে আমরা দেখব যে এই হেল্পিং ভার্বের পোর্শনটাকে আগে দেখার চেষ্টা করব।
উইল থাকলে কি হয়ে যাবে স্যার, উইল থাকলে হয়ে যাবে উইল বি প্লাস V3, কি হয়ে যাবে স্যার, উইল বি প্লাস V3। ডেটা কি স্যার সাবজেক্ট, দ্য রেজাল্টসটা কি স্যার অবজেক্ট। তাহলে এরা এইদিকে যাবে আর এইদিকে চলে যাবে, মানে জায়গা চেঞ্জ করবে এরা, তাই না, জায়গা চেঞ্জ করবে। ওকে, তাহলে করো স্যার। এখানে আছে আর বিং, এখানে আছে হ্যাভ বিন, এখানে আছে উইল, এখানে আছে স্যার উইল বি, একটাতেই আছে, বাকিগুলো কি স্যার, বাকিগুলোতে নেই। তাহলে কেটে দেবো, এবার দেখবো এটা ঠিক আছে কিনা। তাহলে দ্য রেজাল্টস সাবজেক্টে চলে আসলো, ঠিক আছে। উইল আছে, উইল বি হয়ে গেল। অ্যানাউন্স আছে, অ্যানাউন্সড হয়ে গেল V3, যে উইল বি থেকে কি হয়ে গেল স্যার, অ্যানাউন্সড V3। আচ্ছা, তারপরে কি আছে স্যার, টুমরো। এবার বলবে স্যার তাহলে এই যে দেমটা কেন করলেন না, ডেটা থেকে কেন দেম হলো না এখানে, তাই না, দেমটা থেকে কেন হলো না। রেজাল্ট যখন করব এটা আন্ডারস্টুড ফর্মেই থাকবে যে রেজাল্ট আমরা নিজেরা পাবলিশ করতে পারি না, আমাদের রেজাল্ট কি করবে, অন্যজনই পাবলিশ করবে। সেটা কি বলতে, দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড টুমরো, রেজাল্ট কি হবে, আগামীকাল ঘোষণা হবে। ওকে, সেক্ষেত্রে স্যার আমাদের বাই দেম যদি অপশানে দেওয়া থাকতো বা দিতে, তা হলেও চলবে, যদি না থাকে তাহলেও চলবে। বলতে পারলাম। চলো, যেমন সামওয়ান পিপল আমরা যেরকম করেছি ঠিক তেমনভাবেই স্যার এটাকে আমরা ট্রিট করব রেজাল্টের ক্ষেত্রে। কেন হলো স্যার, এই রেজাল্ট শব্দটার জন্য এটা করা গেল, অন্য কোনো অবজেক্ট থাকলে করাতে পারতাম, নিউজ করতে পারতাম, তখন স্যার আমাদের বাই দেমই করতে হতো। ওকে, চলো নেক্সট দেখো। বা যদি মেরিট লিস্ট থাকতো তাহলে স্যার আমাদের বাই দেম করতে হতো। নেক্সট দেখো, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ভয়েস, দ্য সং ওয়াজ বিং সাং বাই হার বিউটিফুলি। তাহলে যদি দেখি স্যার দ্য সংটা কি স্যার, এখানে সাবজেক্টের জায়গায় বসেছে, ওয়াজ বিং স্যার কি, এটা ভার্ব, সাং মানে স্যার কি V3, এই যে ওয়াজ বিং এটা কি স্যার হেল্পিং ভার্ব, আরও ভালো করে বললে। বাই প্রিপোজিশন, হার স্যার অবজেক্ট, বিউটিফুলি স্যার কি অ্যাডভার্ব, তাই না। এবার কি বলছে স্যার এটাকে, এটা কিসে আছে, প্যাসিভে আছে, আমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। অ্যাক্টিভে নিয়ে যায় আর প্যাসিভে নিয়ে যাই, এই যে সাবজেক্ট আর অবজেক্ট, এই সাবজেক্ট আর অবজেক্ট কি করবে স্যার, একে অপরের পজিশন কি করবে বলো, চেঞ্জ করবে, একে অপরের পজিশন কি করবে স্যার, চেঞ্জ করবে। আর আমরা কি দেখলাম স্যার, এই যে ওয়াজ বিং আছে, ওয়াজ বিংটা কি থেকে আসে স্যার, আমরা জানি স্যার ওয়াজ কিংবা ওয়্যার যদি থাকে, ওয়াজ কিংবা ওয়্যার যদি থাকে কিসে, অ্যাক্টিভে যদি থাকে, সেটা স্যার কি হয়ে যায়, প্যাসিভে গিয়ে কি হয়ে যায় স্যার, ওয়াজ কিংবা ওয়্যার প্লাস কি হয়ে যায় বলো, বিং হয়ে যায়, তাই না। তাহলে স্যার এটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা এদিকে থাকবে, তার এটা হলে এদিকে, এটা এদিকে চলে আসবে, ওয়াজ বিং থাকলে ওয়াজ বা ওয়্যার হয়ে যাবে। আচ্ছা, V3 আছে, ওয়াজ ওয়্যারের সাথে স্যার কি বসে আমরা জানি, ওয়াজ ওয়্যারের সাথে স্যার কি বসে বলো, V4, মানে কন্টিনিউয়াস ফর্ম বসে, V1 প্লাস আইএনজি বসে, কারণ কন্টিনিউয়াস ফর্মের ভার্ব, তাই না, কন্টিনিউয়াস ফর্মের ভার্ব। তাহলে সিং থেকে কি হয়ে যাবে স্যার, সিং থেকে কি হয়ে যাবে স্যার, সিঙ্গিং। ক্লিয়ার। এবার সাবজেক্ট কি ছিল স্যার, এই যে হারটা স্যার অবজেক্টে ছিল, তাহলে সাবজেক্টে চলে যাবে, সাবজেক্টে গেলে তাহলে হার থেকে কি হয়ে যাবে স্যার, কি হয়ে যাবে স্যার, সি। এবার সি এর পরে সিংস আছে, হবে না, হেল্পিং ভার্ব। ইজ আছে, হবে না। স্যাং আছে, হবে না, কি হবে স্যার, সি ওয়াজ, আমরা জানি ওয়াজ বিং আছে, দেখো ওয়াজ বিং আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে, তাহলে স্যার কি, সি ওয়াজ, কি হবে, সি ওয়াজ। এবার কি বললাম, ওয়াজের সাথে স্যার কি বসে, V4 বসে, কি বসে, V4 বা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি বসে, তাই না। তাহলে সিঙ্গিং, সি ওয়াজ সিঙ্গিং, কি সিঙ্গিং করেছিল, দা সং, এই যে সাবজেক্টের জায়গায় বসেছে, এটা অবজেক্টের জায়গায় বসে যাবে, দা সং, বিউটিফুলি যেমন কার তেমন বসে যাবে। তাহলে স্যার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্লেক্সিবল। বলো, ফ্লেক্সিবলটা পারা উচিত, প্লান্ট, স্টিফ, সফট, ইলাস্টিক, বলো। বলো ফ্লেক্সিবল কোনটা হওয়া উচিত। ফ্লেক্সিবল শব্দটা সবাই শুনেছো, ফ্লেক্সিবল কথাটা স্যার মানে
যেটা কি হয় স্যার সহজে কি করা যায়, চেঞ্জ করা যায়। ফ্লেক্সিবল কথা অর্থ কি স্যার, যা সহজে পরিবর্তন করা যায়, যা সহজে যা সহজে পরিবর্তন করা যায়, যা সহজে কি করা যায়, পরিবর্তন করা যায়, তাকে আমরা কি বলি বলো, তাকে আমরা বলি স্যার কি, ফ্লেক্সিবল। কি বলি, ফ্লেক্সিবল। আচ্ছা নেক্সট দেখো তাহলে অপশনগুলো কি আছে স্যার, প্ল্যান্ট, স্টিফ, তারপরে সফট, ইলাস্টিক। বলো কি হবে, যদি বলি স্যার প্ল্যান্ট, সফট, ইলাস্টিক, ইলাস্টিক শব্দটা তোমরা সবাই শুনেছো তাই না। ইলাস্টিক কথাটা কি স্যার, ইলাস্টিক কথার অর্থ হচ্ছে স্যার যেটা টানলে কি হয়, লম্বা হয়। কি হয় স্যার, লম্বা হয়। যা টানলে লম্বা হয় তাহলে সেটাকে আমরা ইলাস্টিক বলি। সফট মানে কি স্যার, সফট মানে তো আমরা সবাই জানি কি, সফট মানে স্যার নরম। স্টিফ, স্টিফ, স্টিফ কথার অর্থ কি স্যার, স্টিফ কথার অর্থ হচ্ছে শক্ত, বা কি বলতে পারি বলো, অনমনীয়। কি বলতে পারি স্যার, অনমনীয়। প্ল্যান্ট কথা অর্থ কি স্যার, নমনীয়, বা যা বাঁকানো যায়। যেটাকে বাঁকানো যায় সেটাকে আমরা কি বলবো স্যার, প্ল্যান্ট বা নমনীয়। ওকে, যেটাকে বাঁকানো যায় না সেটাকে কি বলবো স্যার, স্টিফ। সফট মানে তো বুঝতে পারছি। তাহলে এবার বলছি যা সহজে পরিবর্তন করা যায়, তাহলে কোনটা হবে বলো, নরম মানে সহজেই চেঞ্জ করতে পারবে, লোকটা খুব নরম তাহলে ওকে বদলে দিতে পারবা। এলাস্টিক মানে সহজে চেঞ্জ করতে পারছো। ওকে, আর নমনীয় মানে তো যেটা বাঁকানো যায় তাহলে তো ওরকেও চেঞ্জ করতে পারছো, তাহলে কি হবে স্যার, শক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ। আর্ম মানে বাহু, লেগ মানে পা। তাহলে কি বলছে যে মূল্য, কস্ট মানে কি স্যার, মূল্য। তাহলে এটা কথার অর্থ কি, কস্ট আর্ম অ্যান্ড লেগ মানে ভেরি চিপ, খুব সস্তা, ভেরি এক্সপেন্সিভ, খুব দামি, ফ্রি অফ কস্ট মানে মূল্যহীন, মানে ফ্রিতেই দিয়ে দিয়েছে, ইজি টু বাই যেটা সহজে কেনা যায়, ইজি টু বাই মানে সহজে যেটা কেনা যায়, ফ্রি অফ কস্ট মানে যেটা কোনো পয়সা দিতে হবে না, ভেরি এক্সপেন্সিভ মানে কি বলো, ভেরি এক্সপেন্সিভ মানে খুব দামি, ভেরি চিপ মানে কি বলো, ভেরি চিপ মানে স্যার খুব সস্তা। চিপ কথার অর্থ কি স্যার, সস্তা। এক্সপেন্সিভ কথার অর্থ দামি। কস্ট মানে স্যার মূল্য। ইজি টু বাই মানে যেটা সহজে কেনা যায়। তাহলে কি বলছে, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, এটা কথার অর্থ হচ্ছে স্যার খুব দামি। কি স্যার, খুব দামি। এই ইডিয়মসটা কথা অর্থ কি স্যার, খুব দামি। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ মানে হাত পা বিক্রি করে দিতে হয়েছে, দিয়ে তোমাকে কি করতে হচ্ছে, কিনতে হচ্ছে। চলো নেক্সট দেখো, এ পার্সন হু বিলিভস ইন দ্য কোয়ালিটি অফ অল মেন। ইকুয়ালিটি, কোয়ালিটি কেন বললাম, এ পার্সন একটা ব্যক্তি, হু বিলিভস যে বিশ্বাস করে কি, ইন দ্য ইকুয়ালিটি মানে সমতা। ইকুয়ালিটি মানে কি স্যার, সমতা, যে সব মানুষ কি স্যার সমান, সমতা। সমান বলতে সবার অধিকার রয়েছে। আমাদের কি করো, কোনো রাজা ফাজা থাকবে না, কোনো সরকার থাকবে না, কারো ইনকাম নয়, আমি কম কাজ করতে পারছি কম কাজ করব, তুমি বেশি কাজ করতে পারছো বেশি কাজ করবে। বলো, ক্যাপিটালিস্ট, হিউম্যানিটেরিয়ান, ইগালিটেরিয়ান, সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটা সবাই জানি আজকাল আমরা, তাই না, কি স্যার, সোশ্যালিস্ট কথার অর্থ হচ্ছে বলো সমাজবাদী। কি স্যার, সমাজবাদী। ক্যাপিটালিস্ট কথা অর্থ কি বলো স্যার, পুঁজিবাদী।
পুঁজিবাদী মানে বড়লোকদের সরকার যেটা আমরা বলে, তাই না? হিউম্যানিটেরিয়ান কথা অর্থ কি স্যার বলো? মানবিক। কি স্যার? মানবিক। ওকে। ইগালিটেরিয়ান কথা অর্থ কি স্যার বলো? যেটা কাল্পনিক, যে মানুষটা বিশ্বাস করে কি সব মানুষই সমান। তাহলে কি হবে? অপশন কি হবে স্যার? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং পার্টস টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। বলছে এই সেন্টেন্সটাকে মিনিংফুল সেন্টেন্স করার জন্য সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। যারা চাইছিলে যে স্যার রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কোশ্চেন দিন, তাদের জন্য কেমন হয়েছে অপশনটা একটু বলবে? চলো দেখো কি বলেছে। হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। বিকজ, কারণ। এক্সামস ওয়ার নিয়ার, কারণ এক্সাম খুব কাছেই ছিল। ফর সাকসেস, সফলতার জন্য। সফলতার জন্য। টু অ্যাচিভ হিজ গোলস, তার কি করতে? তার গোল অ্যাচিভ করতে। তার গোল অ্যাচিভ করতে। তাহলে কি হবে? হি স্টাডিড হার্ড। হি স্টাডিড হার্ড। তারপরে কি বলছে? বিকজ এক্সামস ওয়ার নিয়ার ফর সাকসেস। কি হবে বলো? কোনটা হবে অ্যান্সার? একটু ভেবে করো, টাইম নিয়ে করো। বলতে পারবে? দেখো বলছে হি স্টাডিড হার্ডস, সে কঠোর পরিশ্রম করেছিল। কেন? বিকজ নিয়ার এক্সামস, বিকাম এক্সামস ওয়ার নিয়ার। যদি এটাকে বসাই যে পি কিউ দিয়ে করি যদি আমরা, তাহলে বিকজ দিয়ে তো সেন্টেন্স শুরু হবেই না। মানে কি দিয়ে, কি যে বিকজ দিয়ে, বিকজ এক্সামস ওয়ার নিয়ার, এটা দিয়ে তো করা যাবেই না, সেন্টেন্স শুরুই হবে না। তাহলে এটা স্যার বাদ আগেই। তারপরে বাকিগুলো সব পি আছে। এবার পি কিউ না পি আর? তো পি আর দিয়ে দেখার আগে কি দেখবো স্যার? পি কিউ যদি দেখি, হি স্টাডিড হার্ড বিকজ এক্সামস ওয়ার নিয়ার ফর সাকসেস টু অ্যাচিভ হিজ গোলস, তাহলে মিনিংটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু যদি এরকম করি, হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল কিসের জন্য? ফর সাকসেস, সফল হওয়ার জন্য। কারণ বিকজ এক্সামস ওয়ার নিয়ার, কারণ এক্সাম খুব কাছেই ছিল। টু অ্যাচিভ হিজ গোলস, তার সব কি করার জন্য? গোলটাকে অ্যাচিভ করার জন্য। তাহলে কি হবে স্যার? পি আর কিউ এস। কি হবে স্যার? পি আর কিউ এস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন? বলি হি স্টাডিড হার্ড ফর সাকসেস। এবার এইটাকে, এই স্টেটমেন্টটাকে কারণ এক্সপ্রেস করছে কি? এই যে কারণ, বিকজ এক্সামস আর নিয়ার, এক্সাম খুব কাছেই ছিল। টু অ্যাচিভ হিজ গোলস, তার গোল অ্যাচিভ করার জন্য যে এক্সামটা দরকার, সে এক্সামটা কি স্যার? খুব কাছেই ছিল। তাহলে এই এই যে রিজনটা ছিল, এই রিজনটা ছিল যেটা, এই রিজনটাকে এক্সপ্লেন করছে কোনটা স্যার? এইটা। এক্সপ্লানেশনটা কোনটা স্যার? ওইটা, তাই না? এক্সপ্লানেশনটা স্যার এটা আমাদের, তাই না? তাহলে কি হবে স্যার? এই রিজনের পরে এস দিতে হবে। তাহলে কিউএস দেখো একটাতেই রয়েছে, এখানেই রয়েছে আমাদের। আচ্ছা, এখানে যেমন ছিল পি দিয়ে শুরু করছে, হি স্টাডিড হার্ড। হি স্টাডিড হার্ড বিকজ এক্সামস ওয়ার নিয়ার টু অ্যাচিভ হিজ গোলস ফর সাকসেস। তাহলে এটা স্যার হবে না, সেটা মিনিংফুল হলো না আমাদের। ওকে, তাহলে কি হবে স্যার? কিউএস। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার? হুইচ ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। কোনটা স্যার প্লুরাল ফর্ম বলো? সঠিক প্লুরাল ফর্ম কোনটা? কারেক্ট প্লুরাল ফর্ম। এটা কোশ্চেনটা একটু ভুল আছে। হুইচ ইজ দ্য,
দুটোর বেশি আছে, একটা বেশি তো ভুল আছে। তো সবগুলোই ঠিক হয়ে গেছে, অল আর কারেক্ট আছে। এটা সবগুলোই ঠিক আছে। হ্যাঁ, এই কোশ্চেনটা ইগনোর করো, সবগুলোই ঠিক আছে, এটা অল আর কারেক্ট। নেক্সট দেখো, fill in the blanks with the correct verb form. They dash their homework before going out to play. বলছে তারা কি করেছিল, তারা বিফোর দে গোয়িং আউট টু প্লে, তারা খেলতে যাওয়ার আগেই তারা কি করেছিল, তাদের হোমওয়ার্ক শেষ করেছিল। তাহলে কি করব, কোন টেন্সটা করব বলো? ফিনিশ নাকি ফিনিশড নাকি ফিনিশিং? ফিনিশিং তো হবেই না, কারণ এখানে স্যার হেল্পিং ভার্ব নেই, তাহলে ফিনিশিং হবেই না, আগেই বাদ দিয়ে দাও। কি নেই স্যার, দে ড্যাশ দেয়ার হোমওয়ার্ক বিফোর গোয়িং আউট, তো এখানে স্যার হেল্পিং ভার্ব নেই, তার মানে ফিনিশিং হবেই না, কারণ ফিনিশিং স্যার V4 ফর্ম, V1 প্লাস আইএনজি। এই V1 প্লাস আইএনজি স্যার একা বসতে পারে না, হেল্পিং ভার্ব লাগবেই ওকে, তো যেহেতু নেই সেটা বাদ। তাহলে ফিনিশড, ফিনিশেস নাকি হ্যাড ফিনিশড, বলো কোনটা হবে? কি হবে স্যার, যে তারা তাদের কাজ শেষ করেছিল খেলতে যাওয়ার আগে, তার মানে এই যে তারা গোয়িং টু প্লে, তারা খেলতে গিয়েছিল, তাহলে তারা একটা কাজ, এই পরের কাজটা একটা কাজ, তার আর একটা কাজ আগে, তাহলে যদি দুটো কাজ আগেই হয়ে যায়, তারা খেলতে চলে গেছে, তাই না? খেলতে চলে গেছে, তো দুটো কাজের সিকোয়েন্স বোঝানোর জন্য কি করি স্যার, আমরা একটাকে পাস্ট পারফেক্টে করি। কি করি স্যার? পাস্ট পারফেক্টে করি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, find error in the sentence, the team of players are ready for the match. The team of players are ready for the match. বলছে এই দল কি হচ্ছে, দল কিসের জন্য রেডি আছে বলো? ম্যাচের জন্য রেডি আছে। দ্য টিম, তাহলে দা টিম যদি কথাটাকে দেখি স্যার, টিম কথাটা কি স্যার? টিম কথাটা তো স্যার আমাদের কি বলো? টিম কথাটা তো স্যার আমাদের কালেকটিভ নাউন। কি স্যার? কালেকটিভ নাউন। তাহলে যদি কালেকটিভ নাউন হয়, তাহলে দা টিম তো একসাথে একটা সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে। কি স্যার? সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, বা বলতে পারি স্যার সিঙ্গুলারিটিকে শো করছে। কি বলছে শো করছে স্যার? সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি মানে সিঙ্গুলার ভার্ব বা সিঙ্গুলার সেন্সটাকে করছে। তাহলে স্যার এই যে আমরা আর কথাটাকে বসাতে ভুল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে স্যার? ভার্বটা কি হয়ে যাবে বলো? ইজ। কি হয়ে যাবে স্যার? ইজ। ভার্বটা কি হবে স্যার? সিঙ্গুলার। তাহলে আর রেডি হবে না, কি হবে? ইজ রেডি। কি হবে স্যার? ইজ রেডি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে? চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। উই উইল মিট ড্যাশ দ্য পার্ক অ্যাট 5 PM। উই উইল মিট ড্যাশ দ্য পার্ক অ্যাট 5 PM। বলো, বলছে আমরা কি করব? আমরা মিট করব, আমরা সাক্ষাৎ করব কোথায়? পার্কে। কখন? 5 PM এ, সন্ধে 5টার সময়। বলো, অ্যাট দ্য পার্ক, ইন দ্য পার্ক, অন দ্য পার্ক, বাই দ্য পার্ক। বলো বলো কি হবে? উই উইল মিট ড্যাশ দ্য পার্ক। পার্কে আমরা দেখা করবো, মানে কি? পার্কের মধ্যে দেখা করব। কি করব স্যার? পার্কের মধ্যে দেখা করব। তাহলে কোনটা হবে স্যার? উই উইল মিট ইন দ্য পার্ক। কি হবে স্যার? উই উইল মিট ইন দ্য পার্ক অ্যাট 5 PM। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে স্যার? ইউ ডিড নট সি দ্য মুভি। ইউ ডিড নট সি দ্য মুভি। এবার কি বলছে? হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন তোমাদের এর আগে বলে দিয়েছিলাম যে স্যার সেন্টেন্স পার্টে যদি দেখি পজিটিভ আছে, তাহলে এটা কি হবে স্যার? নেগেটিভ হবে। এটা যদি নেগেটিভ থাকে, এটা কি হবে স্যার? পজিটিভ হবে। তাহলে ডিডন্ট আছে, টেন্সও সেম থাকবে। টেন্স কি থাকবে স্যার? টেন্সও স্যার কি থাকবে? সেম থাকবে। ডিড আছে মানে স্যার কি টেন্স আছে বলো? ডিড আছে মানে স্যার পাস্ট টেন্স আছে। টেন্স কি থাকবে স্যার? টেন্স সেম থাকবে। ওকে, ডিডটা কি টেন্স স্যার বলো? পাস্ট টেন্স। ওকে, এবার দেখো ডিড নট, তাহলে এটা কি আছে স্যার? পাস্টের নেগেটিভ আছে, নট আছে। তাহলে স্যার ডিডন্ট ইউ, এ তো হবেই না, কারণ এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ হবে না। নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এবার ডিড, ডু, ডাজ কি করব স্যার? যদি এ দুটো দেখি, এ দুটো স্যার কি? এ দুটো স্যার প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে?
প্রেজেন্ট টেন্সে আছে। তো স্যার প্রেজেন্ট টেন্স তো করা যাবেই না, আর এখানে ডাজ নট আছে মানে নেগেটিভ, মানে এটা তো আগেই হবে না। ওকে, আচ্ছা ডু তো স্যার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হবে না। আমি কি বললাম, টেন্স কি থাকবে স্যার, টেন্সও সেম থাকবে। এই ট্যাগ কোশ্চেন মানে এরকম কমা দিয়ে এরকমই ব্ল্যাঙ্ক থাকবে, ওখানে তোমাকে জানতে চাইবে। ওখানে জানতে চাইলে কি বললাম, নেগেটিভ থাকলে এখানে যদি হেল্পিং ভার্বের সাথে দেখো নট লাগানো আছে, তাহলে স্যার এদিকে পজিটিভ হয়ে যাবে। এদিকে যদি পজিটিভ থাকে তাহলে এদিকে স্যার নট লাগাতে হবে। তো এখানে অলরেডি নট লাগানো আছে, তার মানে স্যার নেগেটিভ আছে, তাহলে আমরা কি করবো স্যার, এটাকে পজিটিভে করবো। কি করবো স্যার, পজিটিভে করবো। আর টেন্সটা কি থাকবে স্যার, এটাকে থেকে বুঝতে হবে কোন টেন্সে আছে, তাহলে এদিকেও স্যার সেম টেন্সই থাকবে। তাহলে ডিডন্ট আছে, তার মানে কি হবে স্যার, ডিডি থাকবে। তাহলে ডিড ইউ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি সাকসিডেড ড্যাশ পাসিং দ্য এক্সাম ডেসপাইট ডিফিকাল্টিজ। হি সাকসিডেড ড্যাশ পাসিং দ্য এক্সাম ডেসপাইট ডিফিকাল্টিজ। ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট মানে কি স্যার, সত্ত্বেও। সত্ত্বেও, ডিফিকাল্টিজ মানে কি স্যার, সমস্যা। তাহলে হি সাকসিড মানে হে সফল হয়েছিল, সি সাকসিড মানে সফল হয়েছিল কিসের জন্য, সাকসিড ড্যাশ পাসিং দ্য এক্সাম, কি করতে, এক্সামটা পাস করতে, ডেসপাইট ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ বা সমস্যা থাকা সত্ত্বেও সে এক্সাম পরীক্ষায় সফল হতে পেরেছিল। বলো কোনটা হবে, সাকসিড ইন, অ্যাট, অন, উইথ, ফিক্সড প্রিপোজিশন বসবে। কি বসবে স্যার, ফিক্সড প্রিপোজিশন বসবে। কি হবে, সাকসিডের সাথে কি বসবে স্যার, সাকসিড ইন পাসিং দ্য এক্সাম। কি হবে, সাকসিড ইন পাসিং দ্য এক্সাম, ইন পাসিং দ্য এক্সাম। চলো নেক্সট দেখো, এ পার্সন হু ক্যানট বি ট্রাস্টেড, একটা মানুষ যে মানুষটাকে কি করতে পারি না আমরা, ট্রাস্ট করতে পারি না। ট্রাস্ট করা অর্থাৎ কি, বিশ্বাস করা যায় না যাকে, যাকে বিশ্বাস করা যায় না। বলো বিশ্বাস করা যায় না তাকে আমরা কি বলবো, বলো। লয়াল, ফেইথফুল, ট্রিচারাস, অনেস্ট। অনেস্ট কথার অর্থ কি স্যার, সবাই জানি আমরা, সত্যবাদী বা সৎ লোক, তাই না? তাহলে সৎ লোককে তো আমরা বিশ্বাস করতেই পারি। লয়াল কথার অর্থ কি স্যার, লয়াল কথার অর্থ হচ্ছে তো স্যার এটাও তো বিশ্বস্ত, তাই না? ফেইথফুল কথার অর্থ কি স্যার, বিশ্বাসী, এটাও বিশ্বস্ত। ট্রিচারাস কথার অর্থ কি বলো, ট্রিচারাস লোকটা কথা হচ্ছে কি, যাকে বিশ্বাস করা যায় না। কি করা যায় না যাকে, বলো, বিশ্বাস করা যায় না, তাকে আমরা কি বলি, কি বলি বলো, বিশ্বাসঘাতক। তাহলে যাকে বিশ্বাস করা যায় না তাকে কি বলবো স্যার, অপশন সি, বিশ্বাসঘাতক বলবো আমরা, তাই না? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, ইফ ড্যাশ, ইফ আই ড্যাশ ইউ, আই উড মিস দ্য। তাহলে এই যে ইফ দিয়ে যদি ক্লজ শুরু হয়, পরে যদি দেখো উড আছে, ইফ দিয়ে কোনো ক্লজ শুরু হলো, পরে যদি দেখো উড আছে, তার মানে ধরবে স্যার এটা কি সেন্টেন্স হবে, বলো, কাল্পনিক বাক্য। কি হবে স্যার, কাল্পনিক বাক্য বা ইমাজিনারি সেন্টেন্স। ইমাজিনারি সেন্টেন্স যদি হয় তাহলে স্যার হেল্পিং ভার্ব যেটা থাকে সেটা অলওয়েজ ফিক্স থাকে। কি হয় স্যার, ওয়্যার। যদি আমি রাজা হতাম তাহলে আমি গরিব দুঃখীদের অনেক ধন সম্পদ দিতাম। যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে বেড়াতাম। তাহলে কি বলছে, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট মিস দ্য অপরচুনিটি, তাহলে আমি কি করতাম না, এই সুযোগটাকে হাতছাড়া করতাম না। আমি যদি তুমি হতাম তাহলে আমি কি করতাম না, এই সুযোগটা হাতছাড়া করতাম না। ওকে, তাহলে আমি তো তুমি হতে পারবো না, এটা তো কাল্পনিক কথা। আমি কি তুমি হতে পারবো, পারবো না, তাহলে স্যার কাল্পনিক কথা। চলো নেক্সট দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স আর সিনোনিমাস, কোনটার সাথে কোনটা স্যার সিনোনিম শব্দ, ইগার, এনথুজিয়াস্টিক, জেনারাস, স্টিনজি, অ্যাকিউরেট, রং, র্যাপিড, স্লো। র্যাপিড মানে কি স্যার, র্যাপিড মানে তো স্যার দ্রুত, স্লো মানে তো স্যার ধীর। তাহলে এটা তো একে অপরের কি স্যার, অপোজিট, তাই না? অ্যাকুরেট কথার অর্থ কি স্যার, অ্যাকুরেট কথার অর্থ তো স্যার সঠিক, সঠিক।
রং কথা অর্থ তো স্যার কি বলো, ভুল, তাই না? বলো। যদি বলি স্যার জেনারাস, জেনারাস কথা অর্থ কি স্যার বলো? জেনারাস কথা অর্থ স্যার মহৎ। স্টিনজি কথার অর্থ স্যার কি বলো? কৃপণ টাইপের ব্যক্তি। মহৎ বা বলতে পারি এখানে উদার, উদার ব্যক্তি। জেনারাস কথা মানে উদার ব্যক্তি, যার খুব উদার, মন খুব খোলামেলা, তাকে আমরা জেনারাস ব্যক্তি বলি। স্টিনজি কথা অর্থ মানে কৃপণ ব্যক্তি, কিপটে লোক। ওকে। ইগার কথা অর্থ কি স্যার? ইগার কথা অর্থ হচ্ছে বলো ইচ্ছুক। ইচ্ছুক। এনথুজিয়াস্টিক কথা মানে কি স্যার? এটা কথা মানেও স্যার খুব ইচ্ছুক। তাহলে এরা কি স্যার? একে অপরের সিনোনিম, একই রকম শব্দ রয়েছে। ওকে। মহৎ উদার দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। পেয়ার, পেয়ার মানে কি বলো? পেয়ার মানে কি বলো স্যার? জোড়া। সিনোনিম, তাহলে কোনটা কোন জোড়াটা সিনোনিমাস হবে বলতে লাগবে অ্যান্সার। অপশন এ, বলার কোনো প্রয়োজন ছিল না। চলো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য সেন্টেন্স। বলছে টাইম ইজ এ থিপ দ্যাট স্টিলস আওয়ার মোমেন্ট। এটা কোন ফিগার অফ স্পিচ রয়েছে বলো? আমি তোমাদের বলে দিয়েছিলাম এর আগে ডেফিনেশনগুলো। চলো, হাইপারবোল করা মানে কি স্যার? হাইপারবোল কথার অর্থ হচ্ছে অতিশয়োক্তি। অতিশয়োক্তি মানে, অতিশয়োক্তি কথা অর্থ কি স্যার? বাড়িয়ে বাড়িয়ে বলা, বাড়িয়ে বাড়িয়ে বলা। আমি তোমাকে 1000 বার কল করেছিলাম, তুমি আমার ফোন ধরনি। তাহলে আমি কি 1000 বার ফোন করতে পারবো? একটা মানুষ পারে? তা পারে না। তাহলে সেটা স্যার বাড়িয়ে বাড়িয়ে কথা হলো, তাহলে এটা হাইপারবোল। কি হলো স্যার? হাইপারবোল। বাতাস যেন গাছের মধ্যে দিয়ে ফিস ফিস করে বইছে। তাহলে ফিস ফিস করে বইছে, বা নদীটা কি করছে? গান গেয়ে চলেছে। নদী তো গান গাইতে পারে না, বা বাতাস ফিস ফিস করতে পারে না। তাহলে এটা কি স্যার? কোনো একটা অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক বস্তুর ওপরে ব্যক্তির কোনো গুণ যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাকে আমরা কি বলি স্যার? পার্সনিফিকেশন। কি বলি স্যার? পার্সনিফিকেশন। বস্তুর উপরে মানুষের গুণ চাপিয়ে দেওয়া। তখন আমরা কি বলবো স্যার? তখন আমরা সেটাকে বলবো পার্সনিফিকেশন বা ব্যক্তিত্বকরণ। সিমিলি কথাটা কখন হয় স্যার? আমরা করেছি অ্যাজ, অ্যাজ দিয়ে বা লাইক দিয়ে। কি দিয়ে বললাম স্যার? অ্যাজ বা লাইক শব্দটা বাক্যে থাকবে, দিয়ে কি হবে স্যার? ডাইরেক্ট কম্প্যারিজন। কি হবে স্যার? ডাইরেক্ট কম্প্যারিজন বা ডিরেক্ট তুলনা করা বোঝাবে। কি বোঝাবে? ডিরেক্ট। অ্যাজ বা লাইক শব্দটা থাকতে হবে। আর যদি মেটাফোর থাকে স্যার, তাহলে কি হবে? ইনডাইরেক্ট কম্প্যারিজন। কি হবে স্যার? ইনডাইরেক্ট কম্প্যারিজন। কি হবে স্যার? ইনডাইরেক্ট কম্প্যারিজন, তাই না? ইনডাইরেক্ট কম্প্যারিজন। তাহলে বলো, দ্য টাইম ইজ এ থিপ, সময় হলো চোর। তাহলে সময়কে কার সাথে তুলনা করছে স্যার? সময়কে কিসের কথা তুলনা করছে? চোরের সাথে তুলনা করছে। টাইম, সময় হলো চোর। দ্যাট, যেটা কি করেছে? স্টিলস আওয়ার মোমেন্ট। স্টিল করা মানে স্যার কি? চুরি। কি করা স্যার? চুরি করা। ওকে। মোমেন্টস কথা অর্থ কি স্যার? মুহূর্ত। কি স্যার? মুহূর্ত, যেটা আমাদের কি করছে? সব মুহূর্তটা কি করে নিচ্ছে? চুরি করে নিচ্ছে, চুরি করছে। তাহলে কি হবে স্যার বলো? এটা স্যার তুলনা করা বোঝাচ্ছে, কিন্তু কোথাও তো লাইক বা অ্যাজ নেই। তাহলে কি হবে স্যার? মেটাফোর। কি হবে স্যার? মেটাফোর। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, বলছে চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কারেজ। কারেজ, কারেজ শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা হবে বলো? কারেজ শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? কি বলো? সবাই ট্রাই করো। কারেজ শব্দটার এন অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? কারেজাস, কারেজফুলি, এনকারেজ, কারেজার, কোনটা হবে বলো? যদি বলি স্যার শব্দগুলো যদি দেখি, তাহলে দেখব যে এই কারেজফুলি বা কারেজার বলে কিছু হয় না। এনকারেজ যদি দেখি স্যার, এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত, উৎসাহিত করা। তার মানে স্যার এটা কি? এটা স্যার ভার্ব।
ওকে, কারেজাস কথা অর্থ কি স্যার? উৎসাহ পূর্ণ। এটা কি স্যার বলো? অ্যাডজেক্টিভ ফর্ম। কি স্যার? অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে কি হবে স্যার আমাদের? কোনটা হবে? কারেজাস। কি হবে স্যার? কারেজাস। চলো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ টানা 40 দিন ধরে এরকম আমরা প্র্যাকটিস করব 25টা করে কোশ্চেন। ওকে, চলো, তাহলে এই যেটা কিউআর কোড রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, এটা একটু স্ক্যান করে নিও। আচ্ছা, নেক্সট ভিডিও নিয়ে অনেকে অনেক কথা বলবে যে স্যার আপনি ভিডিওটা অনেক দিন মাঝে মাঝে ড্রপ করে দিচ্ছেন। আমি ড্রপ করছি না, সার্ভারে কিছু একটা প্রবলেম চলছে, তো ওই সার্ভারের জন্য আপলোড কিছু হচ্ছে না। ওকে, আপলোড খুবই প্রবলেম করছে। প্রবলেম হচ্ছে মানে হচ্ছেই না। কালকে তো আমি তোমাদের নোটিফিকেশনও দিতে পারিনি যে আপলোড হচ্ছে না বলে। ওকে, তো ওই ব্যাপারটা একটু ইস্যুটা হয়েছে, সলভ হয়ে গেলে ব্যাপারটা রেগুলারই থাকবে, চেষ্টা করছি আমি আপ্রাণ। ওকে, চলো, তাহলে আমরা নেক্সট ডে মানে আগামীকাল সকাল 10টায়, বললাম কি রেগুলার সকাল 10টায় ভিডিও আসছে, তাহলে আগামীকাল সকাল 10টায় আমরা কি ক্লাস করব স্যার? আমরা মক টেস্ট 20 করব। কি করব স্যার? মক টেস্ট 20 করব। চলো, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো। টেক কেয়ার, টাটা।